থাম্বনেল দেখে অনেকে হিট খেয়েছেন যে কিভাবে এত খারাপ ভাষায় আপনি লিখলেন। হ্যাঁ, কথাটি লিখতে আমারও খুব খারাপ লেগেছে, কিন্তু তারপরেও লিখতে হলো। কিন্তু তারপরেও শেখ হাসিনাকে অনেক বকতে ইচ্ছা হয়। সে আসলেই একটি বাজারের বেশ্যার মতো কাজ করেছে। খারাপ মহিলারা যেভাবে নিজেদের ইজ্জত বিলিয়ে দিয়ে নিজের মান সম্মানের কথা চিন্তা না করে নিজের দেহকে বিলিয়ে দিয়ে দেয়, ঠিক তেমনইভাবে স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের কথা চিন্তা না করে, জনগণের মানুষের চিন্তা না করে, সাধারণ মানুষের কথা চিন্তা না করে বাংলাদেশের পরে এই দেশটাকে মোদির হাতে তুলে দিতে চেয়েছিল, যার কারণে আজকে আমাদের দেশে একটা দুর্যোগ মুহূর্ত চলতেছে। প্রিয় দেশবাসী, এই শেখ হাসিনাকে আরও খারাপ ভাষায় গালাগালাজ করতে ইচ্ছা করে, কিন্তু ইউটিউবে গালাগালি করলে আমার চ্যানেলে স্ট্রাইক আসবে, না হলে আমি ইচ্ছা মতোই গালিগালাজ করতাম। তারপরও আপনাদেরকে বলি, আপনারা শেখ হাসিনা সম্পর্কে একটি মতামত কমেন্টস বক্সে জানিয়ে দিন। প্রিয় দেশবাসী, স্বৈরাচারী শেখ হাসিনা পতনের পর দেশটা যেন আরও বড় বিপদের দিকে চলে যাচ্ছে। সাধারণ ছাত্র জনতা, সাধারণ মানুষ বিশ্বাস করে যাদের হাতে দেশের দায়িত্ব দিয়েছিল, ক্ষমতা দিয়েছিল, কিন্তু তারা আজ দেশের সাথে বেইমানি করছে, যা সাধারণ মানুষ আজ বুঝতে পারছে। কেননা সাধারণ মানুষের চাওয়া ছিল একটু নিরাপত্তা, প্রতিদিন দুবেলা দুমুঠো ভাত ঘরে বসে শান্তিতে খেতে পারবে, কিন্তু সাধারণ মানুষ আজ তা পারছে না। কিন্তু কেন? এই কারণেই কি ছাত্র জনতা আন্দোলন করেছিল? না, ছাত্র জনতা এই দেশটাকে সুন্দর করে সাজানোর জন্য, শেখ হাসিনা সরকারকে পদত্যাগ করানোর জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে দেশকে স্বাধীন করেছে। না হলে কার প্রয়োজন ছিল বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য? আপনি কি আপনার সন্তানকে দিবেন বুকের রক্ত দেওয়ার জন্য? আপনার ভাইকে কি পাঠাবেন আন্দোলন করার জন্য? কোনো দিনই পাঠাবেন না। কিন্তু আবু সাইদ নিজের পরিবারের কথা চিন্তা না করে দেশের জন্য জীবন দিয়ে গেছেন। আবু সাইদের উদ্দেশ্য ছিল, আমি মরে গেলেও কোনো আফসোস নেই যদি দেশের সাধারণ মানুষ ভালো থাকে, সুস্থ থাকে এবং নিরাপদ থাকে। সেই কারণেই হাসি মুখে মৃত্যুকে বরণ করে নিয়েছে। প্রিয় দেশবাসী, সরকার পলায়নের পর দায়িত্ব নিয়েছেন বিশ্বের অন্যতম ব্যক্তি, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। কিন্তু স্যারকে বলতে চাই, আপনার নোবেল দিয়ে এখানে কোনো কাজ হবে না। আপনি যদি জনগণের স্বার্থ রক্ষা না করতে পারেন, তাহলে জনগণ আপনাকে জুতা দিয়ে পিটাতে পিটাতে চেয়ার থেকে নামিয়ে দেবে। জনগণ যেভাবে শেখ হাসিনাকে ঘাড় ধরে গণভবন থেকে বের করে সোজা ইন্ডিয়াতে প্রেরণ করেছে, আপনাকেও ছাড় দেবে না। আপনি আজ ক্ষমতায় বসে বিএনপির দালালি করছেন, জামাত ইসলামের দালালি করছেন, হেফাজত ইসলামের দালালি করছেন। সাধারণ মানুষ তা বুঝে ফেলছে। কেননা আজকে সাধারণ মানুষের কাছে গেলে দেখা যায় সাধারণ মানুষের বুক ভরা কষ্ট। সাধারণ মানুষ কি এটা চেয়েছিল? সাধারণ মানুষ চেয়েছিল
তারা দুবেলা দুমুঠো ভাত শান্তিতে খেতে পারবে। তারা তো আপনাদের মতন পোলাও কোরমা খেতে চায় না। কিন্তু আপনারা সরকারে বসে বসে পোলাও কোরমা খেয়ে দেশের মানুষের কষ্টের কথা বলে গেছেন। স্যার, আপনাকে সম্মান করে বলছি, আমি সাধারণ মানুষের পক্ষ হয়ে বলছি, আপনি যেখানে আছেন সেখান থেকে জনগণের চিন্তা করুন, নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ করুন, না হলে জনগণ আপনার বাসভবন ঘেরাও করবে। আপনি কোনো জায়গায় বসে শান্তি পাবেন না। চেয়ারে বসে বসে বড় বড় গপ করলেই হবে না। সাধারণ মানুষের চিন্তা না করলে আপনি চেয়ার ছেড়ে দিন। কেননা জনগণ নোবেল পুরস্কার বুঝে না, সাধারণ মানুষ বুঝে। 500 টাকা রোজে কাজ করবে, এ দিয়ে তাদের খাবার চলবে, চিকিৎসা চলবে। তা যদি না হয় তাহলে সাধারণ মানুষ দিনে দিনে ঋণগ্রস্ত হয়ে যাবে। আর তখন আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় থাকবে না। প্রিয় ইউনূস স্যার, আপনার অযোগ্য উপদেষ্টা যারা আছেন, যারা শুধু বসে বসে সরকারি সুযোগ সুবিধা নিচ্ছেন কিন্তু কোনো মন্ত্রণালয়ে কাজ করছেন না, আর যদি কাজ করতেন তাহলে দেশের এই অবস্থা কেন? এখনো কোনো রাস্তায় কোনো পুলিশ পাওয়া যায় না, এমনকি থানাতে গেলেও পুলিশ পাওয়া যায় না, যার কারণে রাস্তা দিয়ে অবৈধ ইয়াবা, গাঁজা, মদ সহজেই এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে। এত করে মানুষ আরও নেশাগ্রস্ত আসক্ত হয়ে গেছে। যদি রাস্তায় পুলিশ থাকতো তাহলে এই ঘটনাটা ঘটতো না। আপনি যদি থানা লেভেলের বড় বড় বাজারগুলি টিউনো অফিসে কর্মকর্তাদের মাধ্যমে বাজার মনিটরিং করতেন এবং ফখরুদ্দিনের মতো ডাইরেক্ট অ্যাকশনে যেতেন, তাহলে এই ধরনের অবস্থা হতো না। আজ বাজার একদম নিয়ন্ত্রণবিহীন, পণ্যের দাম রাতারাতি দ্বিগুণ হয়ে যাচ্ছে। প্লিজ দয়া করে এদিকে তাকান, অন্ধের মতো থাইকেন না, ভোবার মতো থাইকেন না। আর যদি এরকম করেন বাংলার সাধারণ জনগণ জুতা দিয়ে পিটাইতে পিটাইতে সাগর পাড়ি দেওয়া হবে। আশা করি বুঝতেই পেরেছেন।